আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আয়রন ডেফিসিয়েন্সি এবং কনসিকুয়েন্সেস, অর্থাৎ আয়রন যে মিনারেল হিসেবে আমাদের বডিতে যে থাকে এবং প্রতিটা রক্তের কণার সাথেই আমাদের আয়রন বাইন্ডিং অবস্থায় আছে, এবং এটা যদি কমে যায় তাহলে কী ধরনের সিমটম শো করবে, এবং এটা যদি লম্বা সময় ধরে এরকম ডেফিসিয়েন্সিতে থাকে অর্থাৎ কম থাকে, তাহলে তার ফাইনাল রেজাল্ট বা কনসিকুয়েন্সগুলো কী হতে পারে বা কী ধরনের জটিলতা আমাদের বডির মধ্যে হতে পারে, সেটা একটা ব্রিফ আলোচনা করার চেষ্টা করব। তো সাথেই থাকবেন। তো প্রথমে হচ্ছে যে আসলে আয়রনটা আসলে কোথায় থাকে। আয়রনটা থাকে হচ্ছে আমাদের বডি যেই লোহিত রক্ত কণিকাটা আছে, অর্থাৎ লাল রক্তের যে কণিকাটা আছে, কণাটা আছে, সে কণার সাথে এটা বাইন্ডিং অবস্থায় থাকে। এর মূল ফাংশনটাই হলো আপনার বাইন্ডিং অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আপনার অক্সিজেনটাকে সরবরাহ করা, অর্থাৎ লোহিত রক্ত কণিকার কাজই হচ্ছে অক্সিজেনটাকে সরবরাহ করা। আচ্ছা, এখন আমি এটার যদি ডেফিসিয়েন্সি হয় অর্থাৎ কমে যায়, বডিতে যদি কমে যায়, তাহলে প্রধান যে লক্ষণগুলো দেখা যাবে তার মধ্যে অন্যতম হলো চুল পড়ে যাওয়া। অর্থাৎ আপনার চুল যদি পড়ে যায়, এটার একটা মানে কি বলে, এটার একটা বড় কারণ হচ্ছে আয়রনের ডেফিসিয়েন্সি, অর্থাৎ আয়রনটা আপনার বডিতে, আয়রন যে পরিমাণটা থাকার কথা সেই পরিমাণটা আপনার বডিতে নেই। এরপর হচ্ছে উইকনেস। স্বাভাবিকভাবেই এটা আপনার উইকনেস ইনডিউস করবে, অর্থাৎ আপনার দুর্বলতাটাকে সে বাড়িয়ে দিবে। এবং এরপর হচ্ছে ফ্যাটিক লাগবে, অর্থাৎ আপনার ক্লান্তি লাগবে, মনে হবে যে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ, এরকম আপনার ফিলিংস আসবে যে আমি ক্লান্ত, অর্থাৎ মনে হবে যে সারাদিন কেমন যেন ক্লান্তি ক্লান্তি ভাব আছে, উইকনেস, খুব দুর্বল লাগতেছে, এই ধরনের কিছু সিমটম শো করবে। এছাড়া হচ্ছে যে পেল স্কিন বলতে ফ্যাকাশে হয়ে যাওয়া। আপনারা দেখবেন যে আমাদের বডিতে কিন্তু যেই রক্তের পরিমাণটা যদি বা লোহিত রক্ত কণিকার কণার পরিমাণ যদি পর্যাপ্ত থাকে, তাহলে আপনার বডির স্কিনের যে টোনটা সেটা দেখবেন যে খুব ঝলমলে। আর যদি এই পরিমাণটা কমে যায় তাহলে তখনই দেখবেন যে আপনার স্কিনটা কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অর্থাৎ কী বলে, একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, এরকম মনে হবে, বা দেখলেই মনে হবে যে সাদা সাদা হয়ে গেছে এরকম। সো আয়রন যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে চারটা প্রধান লক্ষণ শো করবে। এক নম্বর হচ্ছে চুল পড়ে যাবে, চুল পড়ে যেতে থাকবে, উইকনেস লাগবে, দুর্বল লাগবে, ফ্যাটিক লাগবে, অবসাদ বা যেটাই বলি ফ্যাটিক লাগবে। আর আরেকটা হচ্ছে আপনার পেল স্কিন, অর্থাৎ স্কিনটা ফ্যাকাশে হয়ে যাবে। আচ্ছা, এখন আসি যে আমরা যদি এটা লম্বা সময় ধরে এরকম ডেফিসিয়েন্সিতে থাকে, অর্থাৎ আয়রনটা যদি লম্বা সময় ধরে ডেফিসিয়েন্সিতে থাকে, তাহলে কী ধরনের প্রবলেম হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া তো আমরা জানি যে আসলে রক্ত স্বল্পতা, যেটাকে আমরা বলি। আয়রন ডেফিসিয়েন্সি হলে রক্তের উৎপাদন কমে যাবে, যার জন্য আপনার অ্যানিমিয়া হবে। সেকেন্ড হচ্ছে অক্সিজেন ইম্পেয়ার টু টিস্যু, অর্থাৎ আমাদের যেই মানে আমি তো কিছুক্ষণ আগে ভিডিওতে শুরু থেকে আমি বলেছিলাম যে আমাদের আয়রনটা হচ্ছে আমাদের লোহিত রক্ত কণিকার সাথে বাইন্ডিং অবস্থায় থাকে, তার প্রধান কাজ হচ্ছে অক্সিজেনটাকে সরবরাহ করা। তো সেই আয়রনটা যদি কমে যায়, তার মানে কি, আয়রন কমে যাওয়া মানেই হলো যে আপনার সেখানে যে অক্সিজেনটা যে বাইন্ডিং করতো টিস্যুর সাথে, সে সরবরাহ করার জন্য সে কিন্তু কোনো রুট পাচ্ছে না, যার জন্য হবে কি অক্সিজেনে আপনার সাপ্লাইটা কমে যাবে। আর অক্সিজেন সাপ্লাইটা কমে গেলে হবে কি আপনার টিস্যু সাথে অক্সিজেনে যে বন্ডিং করার ফলে যে অ্যাক্টিভিটিগুলো শো করতো, অক্সিজেনের প্রেজেন্সে যে ধরনের অ্যাক্টিভিটিগুলো শো করতো, সেই ধরনের অ্যাক্টিভিটিগুলো বাধাগ্রস্ত হবে বা কমে যাবে বা থাকবে না। তারপর হচ্ছে স্লো রিকভারি, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আমরা কিছু ইনজুর্ড হতে পারি। দেখা গেল কি যে আপনার স্কিনে একটু কেটে যাওয়ার পরে আপনার সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ আয়রন না থাকে বা রক্ত সাপ্লাই যদি না থাকে, তাহলে সেই এরিয়াটা কিন্তু আপনার সহজে রিকভারি হবে না। সহজে যখন রিকভারি হবে না, তখন এটা তার মানে কি, এটা আপনার লম্বা সময় নেবে। লম্বা সময় যখন নেবে, তখন দেখবেন যে আপনার ওই জায়গাটাতে, ওই যে কেটে যাওয়া জায়গাটাতে আপনার একটা মোটা, মানে নর্মাল দাগের চেয়ে মোটা ধরনের একটা দাগ সেখানে মানে চলে আসছে, অর্থাৎ মোটা ধরনের একটা দাগ ওইখানে তৈরি হবে। তো এই ধরনের এগুলোই হচ্ছে মোটামুটি কনসিকুয়েন্সেস। এটা হচ্ছে খুব ইন জেনারেল কনসিকুয়েন্স, আর হচ্ছে ইন জেনারেল ডেফিসিয়েন্সিগুলো এখানে আলোচনা করা হলো। ইন ডেপথ যদি আলোচনা করতে যাই তাহলে সেটা আরও সময়ের ব্যাপার,
সেটা আমার অন্য কোনো একটা ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।